আল্লাহর ওলি যারা আল্লাহকে জ্ঞানিত, আল্লাহর পরশমণিত, এবং তাদের সাথে যদি আমরা একসাথে থাকতে পারি, ওই পরশের কিছু ছোঁয়া ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে পেয়ে যাবো। আর এটা পেলেই আমাদের আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদীয় তরিকা অনুসারে দরবারে যে সিস্টেম ছিল, সেই 1400 বছর আগে হুজুর সেই সিস্টেম অনুযায়ী ব্যবস্থাপনা দিচ্ছেন, সবাইকে ডাকতেছেন, নামকরণ করতেছেন এবং শিক্ষা দীক্ষা দিচ্ছেন। আমরা যেন এই শিক্ষা দীক্ষাকে আমাদের নিয়মিত জীবনে আনতে পারি। হুজুর কাছে দোয়া চাই, হুজুর কাছে প্রার্থনা জানাই আমি আল্লাহ মুসলিমের খেদমত এবং দরবারকে মুসলিমের হিসেবে পাওয়া যেতে পারি। এই দোয়া চাই। চেয়ারের উপরে সাউনারা কেডা জানি কায়দাটা ধুয়ে গেছিল, আমি দেখিনি, আমি হঠাৎ করে বইয়ে পড়ছি না। ও না, ঠিক আছে। আল্লাহ আল্লাহ যাও 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 যাও। আল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ। ফি আমাদের আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে আমাদের পীর ভাই হাসান ভাই, ওনার মিলাদ আমরা আয়োজন করছি। যাক, ওনার ব্যাপারে আমরা প্রসঙ্গে আসবো। ক্লাসের হক কিছুক্ষণ আমরা আদায় করি। বাবু মা ইয়াকুলু ইদা রাজা মিনাল হাজ্জি আবিল উমরাতি আবিল গাজি। আল্লাহ নবী যখন কোনো হজ থেকে, উমরা থেকে অথবা ধর্মযুদ্ধ থেকে ফিরে আসতেন কি বলতেন? না, ওটা সফরের দোয়া। এটা উমরা, হজ অথবা ধর্মযুদ্ধ থেকে ফিরে আসার দোয়ার কথা এখানে আলোচনা হচ্ছে।
আমাদেরও তো উমরার প্রোগ্রাম সামনে। তো উমরা, হজ এগুলো আসলে পরীক্ষা গ্যাঞ্জাম আসতেই পারে। তো কারণ গত জুমায় আল্লাহর উপর তাওয়াক্কুলের আলোচনা হয়েছে। মুমিনের কর্তব্য হলো তাওয়াক্কুল করা। মুমিনের সাথে এটা ঘটবে। 2021 সালে মানিক উনি উমরায় নিয়ে যেতে চাইল, কিন্তু আমাদের ভিসি স্যার সাইন করতেছে না ইয়াতে। ওই সময় কোনো সমস্যা ছিল না, কিন্তু ডলার সংকট বা কিছু এগুলোও ছিল না, কোনো প্রজ্ঞাপনও ছিল না যে সফরে যাওয়া যাবে না, এই না সেই না, এই ধরনের কোনো ইনস্ট্রাকশন ছিল না। তারপরে উনি দিচ্ছিল না। পরে আমি গিয়ে দেখা করে ওনার কাছ থেকে পাশ করে নিয়ে আসছি। এবার ইব্রাহিম ভাইয়ের সমস্যা হচ্ছে, যাওয়ার ব্যাপারে কি কি দায়িত্ব ওনাকে দিতে চাচ্ছে, এই জন্য ওনার মন খারাপ। তো সালেকদের মন ভালো খারাপ হওয়া এটা কর্তব্য না। আল্লাহ, আমরা ওই কাজই করতে পারি আল্লাহ যা আমাদেরকে দিয়ে করায়। এবং আমি সবসময়ই মনে করি আমার জীবনে যেই কাজে বাধা আসছে সেই কাজে আল্লাহ অবশ্যই কোনো অকল্যাণ পেয়েছে বলেই কাজে বাধা দিচ্ছে। কল্যাণ থাকলে সেটা এমনি হয়ে যেত। এই জন্য আমি অনেক সময় বলি যে উইন্ডো ওপেন হয়েছে। উইন্ডো সবসময় ওপেন হয় না। জানালা বা দরজা যখন ওপেন হবে তখন দেখবেন যে সবকিছু পানির মতো আপসি হয়ে যাচ্ছে। কিন্তু যখনই কোনো বাধা আসবে দেখবেন যে একটা না একটা রিকার বাধা আসছিল একবার হজে যাওয়ার সময়। আমরা যখন লাস্টবার হজে যাচ্ছি তখন ও অনার্স পড়ছে, ওই সময় ওর একটা বাধা আসছে। যাক, সেখান থেকে আল্লাহ তাকে উত্তরণ করেছে। ডিটারমিনেশন ছিল খুব বেশি যে না। তো এই জন্য সবর করতে হবে, দেখতে হবে কি হয়। আল্লাহকে আসলেই, কারণ এখনো যারা প্রস্তুতি নিয়ে বসে আছেন তারাও বলতে পারেন না যে আদৌ যাওয়া হবে কি হবে না। যাওয়া হওয়া না হওয়া এটা আল্লাহর হাতে। হইলেও সবাই যে আমরা প্ল্যান করছি দুবাই হয়ে যাব, সবাই যে দুবাই হয়ে যেতে পারবেন এটাও আমরা বলতে পারছি না। কারা কিভাবে যাবেন, যেতে পারবেন, আল্লাহু আলাম, একমাত্র আল্লাহই জানেন। এবং আল্লাহ যেটা ভালো মনে করেন আল্লাহ তার বান্দাকে দিয়ে সেটাই করাবেন। হয়তো উনি কাজ দেখাশোনা করতেছে, এই জায়গায় গেলে একটা গ্যাপ তৈরি হবে, এই জন্য আল্লাহ বলতেছে থাক, তোর যাওয়ার দরকার নেই, তুই থাকে এখানে। হইতে পারে কাজের দিকে বেশি নজর দিচ্ছে, তো এই জন্য আল্লাহ বলতেছে তুই যাইস না, থাকে, না তো কাজ হবে না। হইতে পারে, আল্লাহ ভালো জান, আমরা জানি না। মুমিনের বিষয় হচ্ছে এটা যে আমরা আসলে কিছুই জানি না। আমাদের পথ কোথায় গিয়ে শেষ হচ্ছে, কোথায় যাচ্ছে, একমাত্র হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন দেখতে হবে যে আপনার জন্য উইন্ডো খুলে কিনা। প্রথম একদিন ধাক্কা আসলো, আপনি যান, দেখেন, ওনাদের সাথে আরো কথা বলেন কিভাবে ম্যানেজ করা যায়, হয়তো একটা পথ খুলে যেতে পারে। কারণ আল্লাহর এই দুনিয়ায় এমন কোনো সমস্যা নাই যেটার কোনো সমাধান নাই। আর যখন ওনারা তুরস্কে যাওয়ার সময়, টার্কিতে যাওয়ার সময় যেখানে ভিসা জমা নেয় ওরাই বলছে যে 1 মাসের আগে কাউকে ভিসা দেওয়া হয় না। আল্লাহ তো সেটা 1 সপ্তাহের মধ্যে ম্যানেজ করে দিছে। যখনই ম্যানেজ হয়েছে তখনই আমি বুঝছি যে না, উইন্ডো খুলছে, যাবা ইনশাল্লাহ। কারণ এটা যেহেতু এত দ্রুত ম্যানেজ হয়েছে, বাকিগুলো ম্যানেজ হইতে সমস্যা হবে না। প্রধান বাধাই তো ভিসার বাধা। আল্লাহর রহমতে এত কোনো সমস্যা হয়নি, ছুটি টুটি এগুলো কোনোটাতেই কোনো সমস্যা নেই, সবকিছু অটো হয়ে গেছে। তো উইন্ডোটা ওপেন হওয়া হচ্ছে মেন বিষয়। এবং সফর অবস্থায়
ভালো মন্দ দুটো একসাথে আসবে আপনার কাছে, এটাই নিয়ম। সফরের শুরুতে, সফরের মাঝখানে, সফরের শেষে সবকিছুই যে আপনার জন্য ভালো ঘটবে বিষয়টা এমন নয়, এটাই সফর। আল্লাহ এই পর্যন্ত সব আমাদের ভালোই করেছে। আমরা এগুলো মিরাকল, কারণ 2014, 2019 বিরাট দল নিয়ে গেছি আমরা, 40 জনের মতো। আমাদের মধ্যে কেউ হারায় যায় নাই, মিসিং হয় নাই, এটা একটা বিরাট ব্যাপার এবং কঠিন ব্যাপার। আমরা আমাদের মতোই পথ চলছি, এমন না যে কারো গাইডেন্সে পথ চলছি। হ্যাঁ, তো তারপরেও আল্লাহর রহমতে আমাদের মধ্যে থেকে যে কেউ মিস হয় নাই, এটা কিন্তু প্রতি দলেই কম বেশি সমস্যা হয়। হ্যাঁ, এবং কেউ ওখানে হারায় গেলে যে বিপদ, যারা হারাইছে তারা জানে যে কি বিপদ। কাউকে খুঁজে পাচ্ছে না, বুঝতেছে না। এমনও হাজি আছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গেছে, সে ঠিক মতো বাংলাই বলতে পারে না, সে হারায় গেছে। কাকে কি বলবে, কি অবস্থা আপনি চিন্তা করে দেখেন। অনেক তো বিষয় হচ্ছে এটা। আল্লাহ নবী কি করতেন? হজ থেকে ফিরে কি বলতেন? যখন কোনো হজ থেকে ফেলতেন, ইজা কফালা মিন গাজওয়াতিন আও হাজ্জিন আও উমরাতিন ইউকাব্বিরু আলা কুল্লি শারাফিন মিনাল আরদি সালাসা তাকবীরা। 3 বার জোরে জোরে তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুম্মা ইয়াকুল, এরপর বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা দোয়াটা জানেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, ওয়াহদাহু, তিনি এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, লাহুল মুলকু, সমস্ত সাম্রাজ্য তার জন্য, ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসা তারই জন্য, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সর্বকিছুর উপর সর্বশক্তিমান। এরপর আল্লাহ নবী বলতেন, ইবুন, আমরা বিজিত হয়েছি। কারণ হজ, উমরা অথবা ধর্মযুদ্ধ, এই কথাগুলো আল্লাহ নবী বলতেন। ইবুন, আমরা বিজিত হয়েছি। তা ইবুন, আমরা তওবা করেছি। আবিদুন, আমরা ইবাদত করেছি। সাজিদুন, আমরা সেজদা করেছি। লি রব্বিনা হাবিদুন, এবং আমরা আমাদের প্রভুর জন্য আমরা প্রশংসা গীতিকায় লিপ্ত হয়েছি। সাদাকাল্লাহু ওয়াদাহু, সাদকা সেই আল্লাহর জন্য, সাদাকাল্লাহু ওয়াদাহু, সাদাকা সত্য প্রমাণিত করেছেন আল্লাহ, আল্লাহ ওয়াদাহু তার ওয়াদাকে সত্যায়ন করেছেন। নাসারা আবদাহু, তিনি তার বান্দাকে সাহায্য করেছেন। ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু, তিনি বড় একটা কাফের সম্প্রদায়কে তিনি ধ্বংস করে দিয়েছেন। এটা একটা দোয়া। আল্লাহ নবী বড় কোনো গাজওয়া, হজ অথবা উমরা থেকে ফিরে এসে এই দোয়াটি পড়তেন। عن أنس رضي الله عنه يقول كان رسول الله صلى الله عليه وسلم إذا قدم من سفر, আল্লাহ নবী যখন কোন সফর থেকে ফিরে আসতেন, فأبصر درجات المدينة, মদিনার দরওয়াজা, মদিনার প্রান্তর যখন আল্লাহর নবীর দৃষ্টিতে দৃষ্টিগোচর হতো, আল্লাহ নবী কি করতেন? তার বাহনের গতি বাড়িয়ে দিতেন।
মদিনা যখন চোখে পড়তো বা বাহনের গতি বাড়িয়ে দিতেন। আগের সফর তো আর এই সময়ের সফরের মতো ছিল না, কঠিন সফর ছিল। এবং স্বদেশ থেকে গিয়ে আল্লাহ নবী যে স্বদেশকে মিস করতেন এটা বোঝা যেত, যে না, স্বদেশের প্রতি যে মায়া, এটা যে আল্লাহ নবী মিস করতেন এই জিনিসটা বোঝা যেত। ইনকানা দাব্বাতুন হাররাকাহা, পথে যদি কোনো হিংস্র প্রাণী পড়তো বা কোনো প্রাণী পড়লে সেটাকে তাড়াই দিতেন, যেন পথে কোনো কিছু বাধা বা প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না করতে পারে। এইভাবে ছুটে চলতেন মদিনার দিকে, মদিনার দিকে এইভাবে তারা ছুটে চলতেন। জাদাল হারাজ বিন ওমর হাররাকাহা মিন হুব্বিহা, আল্লাহ নবী এই যে কাজ করতেন এটা কেন করতেন? মদিনার প্রতি তার ভালোবাসার জন্য আল্লাহ নবী এই কাজ করতেন। হ্যাঁ, এই জন্য যে বলা হয় হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, মাতৃভূমির প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ, এই জন্য এই জায়গা থেকেই বলা হতো। আচ্ছা, এখানে এর পরের হাদিসে আনসারদের একটা প্রথার কথা বলা হচ্ছে। ওনারা যখন ওমরা বা হজ করে ফিরতেন, মদিনাবাসী আনসার ঘরের সদর দরজা দিয়ে প্রবেশ না করে পেছনের দরজা দিয়ে প্রবেশ করতেন। এনারা মনে করতো সদর দরজা দিয়ে প্রবেশ করলে অনিষ্ট হবে। আমাদের মধ্যে এরকম অনেক কিছু ধারণা, কুসংস্কার আছে। এই দিক দিয়ে গেলে ওই হবে, ওই দিক দিয়ে গেলে এই হবে। ওনারা কি করতো? কানাতিল আনসার ইজা হাজ্জু ফাজাউ লাম ইয়াদখুলু মিন কিবালিল আবওয়াবি বুয়ুতিহা, যখন আনসাররা হজ করে ফিরতো তারা তাদের ঘরের সদর দরজা দিয়ে প্রবেশ করতো না। এখন ধরেন আমরা উমরা করে ফিরে এসে এখন বললেন যে না, এই দরজা দিয়ে ঢোকা যাবে না, ওই দিক দিয়ে ঘুরে এই ছোট দরজা দিয়ে ঢুকতে হবে, এরকম তো কোনো, কিন্তু তারা এটা বিশ্বাস করত। হয়তো জাহিলি যুগের প্রথা ছিল, এটা জাহিলি যুগের প্রথা ছিল। তারা যখন তীর্থ থেকে ফিরতো, ফিরার পর এই কাজটা করত। ওয়ালাকিন মিন যুহুরিহা, কি করতো? পেছনের দরজা দিয়ে এরা ঢুকতো। ফাজাআ রাজুলুম মিনাল আনসার, ঘটনা যেটা ঘটলো, উমরা থেকে ফিরে আনসারদের একজন লোক ফাদাখালা মিন কিবালি বাবি, সদর দরজা দিয়ে ঘরে ঢুকে গেল। ফাকা আন্নামা উইয়ারা বিযালিকা, এর ফলে সবাই তাকে তিরস্কার করতে শুরু করলো যে তুমি আমাদের রীতি মানতিস না, রীতিনীতি ভুলে গেছো, আমাদের উচিত পেছনের দরজা দিয়ে ঢুকা, তুমি কেন সামনের দরজা দিয়ে ঢুকলা? তখন আল্লাহ এই আয়াত নাজিল করেন, লাইসাল বিররা বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়া'তুল বুয়ুতা মিন আবওয়াবিহা। আল্লাহ বললেন, ওয়ালাইসাল বিররা, কোনো পুণ্য নাই, আন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা, কোন ঘরের পেছনের দরজা দিয়ে তোমরা ঢুকবা, এটাতে সওয়াব বেশি আছে, এই ধরনের কোনো প্রথা রীতি ইসলামে নাই। ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, মনে রাখবা পুণ্য হচ্ছে ওই কাজে যে আল্লাহকে ভয় করলো। ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা ঘরে তার যথাযথ দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। আরেক আয়াতে আল্লাহ বলেছেন সূরা বাকারার, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আপনি পশ্চিম দিকে বা পূর্ব দিকে আপনি মুখ করে দাঁড়ালেন, এতে কোনো সওয়াব নাই।
সওয়াব হচ্ছে কি আল্লাহকে বিশ্বাস করলো, সৎকর্ম প্রতিষ্ঠা করলো, অসৎ কর্ম থেকে বিরত থাকলো, এর মধ্যেই হচ্ছে প্রকৃত সওয়াব। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم السفر قطعة من العذاب। এই কথাটা বলেছিলাম, আল্লাহ নবী কি বলেছেন? as-safar, সফর কি? কিতআতুম মিনাল আযাব, আযাবের একটা টুকরা, আযাবের একটা অংশ। আমরা তো সফরে গেলে খালি আরাম খুঁজি, কিন্তু এখন আরাম করে সফর করা যায়। নবীর সময় তো সফর আরামের ছিল না। সফর অবস্থায় কেন রোজা রাখা অনুৎসাহিত করা হয়েছে? আপনারা কেউ মরুভূমিতে সফর করলে বুঝবেন। মরুভূমিতে, আমি আমার জীবনে কয়েকবার মরুভূমিতে সফর করছি। হ্যাঁ, ওখান থেকে ওটা তো ছোট সফর। গাদি রকমের সফরটা যে খুব বেশি বড় ছিল তা না, দুর্গম ছিল, পায়ে হেঁটে গেছি। কিন্তু মরুভূমির মধ্যে গাড়ি নিয়ে গেলে, আপনি গাড়িতে যাচ্ছেন মরুভূমির মধ্যে, অসুস্থ হয়ে যাবেন আপনি গরমে। হ্যাঁ, এসি টেসি কিচ্ছু কাজ করবে না ওই সময়। কিসের এসি, কিসের? এত হিটের মধ্যে এসি কাজ করে না, এসি কাজ করে না। এবং আপনার মধ্যে যে ডিহাইড্রেশন হবে টেরও পাবেন না। পানি শূন্যতা হলে যে অবস্থা হয়, ওখানে তো ঘাম হয় না। আমাদের আরব দেশের মরুভূমিতে কিন্তু ঘাম নাই। ঘাম না হওয়ার ফলে আপনি ঘামাবেন না, কিন্তু শরীর আপনার পানি শূন্য হবে, কারণ ঘাম বের হলেই তো এটা শুকিয়ে যাবে শুষ্ক আবহাওয়ার কারণে। এবং ক্লান্তি যে আপনাকে ভর করবে সেটা মারাত্মক। তো মরুভূমির সফর খুব মারাত্মক। তো আস-সাফারু কিতআতুম মিনাল আযাব, সফরটা হচ্ছে আযাবের টুকরা। ইয়ামনাউ আহাদাকুম তুআমাহু ওয়া শারাবাহু ওয়া নাওমাহু। সফর কি করে? ইয়ামনাউ আহাদাকুম তুআমাহু, এই সফর মানুষের খাবারকে রুদ্ধ করে দেয়। শারাবাহু, পান করার সমস্যা তৈরি করে। ওয়া নাওমাহু, ঘুমের মধ্যে সমস্যা তৈরি করে। ফাইজা কাজা নাহমাতুহু ফাইউআজ্জিল ইলা আহলিহি। সুতরাং সফরে গিয়ে যখন কেউ তার কাজ সমাধা করবে, সে যেন তাড়াতাড়ি ঘরে ফিরে আসে। খেয়াল করেন কি বলছে আল্লাহ নবী? কি বলছে আল্লাহ নবী? কাজ শেষ হলে যেন ঘরে ফিরে আসে। আমাদের মধ্যে কিছু ভাই ধর্ম সফরে বের হয় 4 মাসের জন্য, ফ্যামিলি থুয়ে 3 মাস 4 মাসের জন্য ফ্যামিলি থুয়ে সফরে বের হয়, ধর্মীয় সফর। এইদিকে তার ফ্যামিলি কি করতেছে, কি অবস্থায় আছে, কি হালতে আছে, কোনো খোঁজ খবর নাই। বলেন এটা কি ইসলামের কোনো নিয়ম, কোনো আইন? আল্লাহ নবী নিষেধ করছে। কেউ কেউ আছে মসজিদে মসজিদে সফর করে বেড়ায়, যেটা আল্লাহ নবী হাদিসে ডাইরেক্ট নিষেধ করেছেন। 3 মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সফর করা যাবে না, সফরের উদ্দেশ্যে যাওয়া যাবে না। মসজিদে পিকনিক করা যাবে না, এই 3 মসজিদে করা যাবে। সেটা কি? বাইতুল্লাহ, মসজিদে নববী এবং বাইতুল মুকাদ্দাস। এই 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে গিয়ে আপনি পিকনিক করবেন, আপনি সফর করবেন, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহর নবীর কৌলে নিষিদ্ধ এটা।
কোরআন কি বলেছে? ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যাচ্ছে, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ সংগ্রহ করো, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং ওই অবস্থায় আল্লাহকে অধিক অধিক স্মরণ করো যেন তোমরা সফল কাম হতে পারো। আল্লাহর নবী যার জীবন দর্শনে যে বিষয়গুলোকে নিষেধ করেছেন, আমরা যদি সেইটাকে এখন ধর্ম হিসাবে প্রতিষ্ঠার চেষ্টা করি, এটা অধর্ম ছাড়া আর অন্য কোনো কিছু জন্ম দিবে না। এখানে আমাদের বক্তব্য সুস্পষ্ট। নবী বলছে কি, আপনি করতেছেন কি? কোথা থেকে পেয়েছেন এই অথরিটি? আপনি নিজের ইচ্ছা মতো ধর্ম বানায় নিছেন আপনি। এটা কি ফাইজলামি? আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই যে ধর্মের নামে যে অধর্ম, ধর্মের নামে যে অধর্ম, এই অধর্ম আমাদেরকে ছেয়ে গেছে। এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস, এটা পড়াই শেষ করব। عن زيد بن أسلم عن أبيه قال كنت مع عبد الله بن عمر তার আগে এই কথাটা ভালো মতো আপনারা মনে রাখবেন। এই যে আল্লাহ নবীর বক্তব্য, এটা ফাইজা কাজা নাহমাতুহু ফাইওয়াজ্জিল ইলা আহলিহি, সফরে গিয়ে সফর শেষ করার পর তাড়াতাড়ি যেন আহলের কাছে ফিরে আসে। আপনি বিশ্বাস করবেন না, সফরে গিয়ে মোবাইল অফ করে রাখে যেন বাসায় যোগাযোগ না করে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী কি বলছে আপনি দেখেন। আপনি তো এই হাদিসের ডাইরেক্ট বিপরীত কাজ আপনি করছেন। কোনো যোগাযোগ নাই, পড়ে আছেন আপনি গিয়ে। এই সমস্ত মানুষের ফ্যামিলিরা অধিকাংশ ক্ষেত্রে তারা অপকর্মে লিপ্ত হয়, অপকর্মে লিপ্ত হয়। এটা গুরুত্বপূর্ণ হাদিস। কুনতু মা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা বিতারিকে মক্কা। বর্ণনাকারী বলছেন, আমরা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মক্কার পথে আমরা যাত্রা করেছিলাম। ফা বালাগাহু আন সাফিয়া বিনতে আবু উবাইদ শাদ্দাতু ওয়াজা ফাআসরা আল সাইর হাত্তা কানা বাদা গুরুবিশ শাফাক নাজালা ফাসাল্লাল মাগরিব আল আতামা জামাআ বাইনাহুমা। সফরে বের হয়েছিলেন, যারা ছিলেন তাদের নাম বললেন, এবং সফরে খুব দ্রুততা ছিল, সফরে কঠিন অবস্থা তখন সেখানে দাঁড়িয়েছিল। সূর্য অস্তের পর হাত্তা কানা বাদু গুরুবিশ শাফাক, যখন সূর্য ডুবে গেল, শকত ভাই শুনেন, শুনেন খেয়াল করে, সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে, শাফাকও গায়েব হয়ে গেছে, শাফাকও চলে গেছে, মানে রাত হয়ে গেছে। নাজালা, তখন একটা জায়গায় নামলেন, ফাসাল্লাল মাগরিব অল আতামা,
সেখানে কি করলেন? মাগরিব এবং এশা একসাথে আদায় করলেন। জামাআ বাইনাহুমা, 2 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করলেন তারা। সুম্মা ক্বালা, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ইন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাদ্দা বিহি সাইরু আখারাল মাগরিব ওয়া জামাআ বাইনাহুমা। তিনি বলেছেন, আমি আল্লাহর নবীকে দেখেছি সফরে থাকা অবস্থায়, যখন সফর কঠিন হতো বা সফরে যখন ব্যস্ততা থাকতো, তখন মাগরিব নামাজকে দেরি করে দিতেন, পিছায় দিতেন, আর এশার সাথে এই 2 নামাজ একত্রে আদায় করতেন। এটা মসলাটা জানবেন, সফর অবস্থায় 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়া যায়। সেটা হলো আসর, জোহর এবং আসর। আপনি ফজরের সাথে জোহর পারবেন না, না আসরের সাথে মাগরিব পারবেন না, বা এশার সাথে ফজর পারবেন না। ফজরের টাইমে পড়তে হবে আপনাকে, জোহর আসর আপনি একসাথে পড়তে পারেন, অথবা মাগরিব এশা আপনি একসাথে পড়তে পারেন। ব্যাপারটা ক্লিয়ার? এটা আল্লাহর নবীর সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত একটা আমল। এই জন্য আমরাও যখন সফরে যাই তখন আনতাজমাউ বাইনাল ওয়াক্তাইন আমরা আদায় করি। আমি তো অলওয়েজ করি, কারণ সফরে এটা না করলে আপনার নামাজ কাজা হবে, পড়তে পারবেন না, পরে হাউতাশ করবে। কারণ এমন অনেক সময় দেখা গেছে, ইন্ডিয়াতেই সফর করতে গেলে যে গাড়িতে উঠছেন, ড্রাইভার গণেশের মূর্তি ড্যাশবোর্ডের উপর রেখে দিছে, আশেপাশে মসজিদও পাচ্ছেন না, তাহলে কি আপনি গাড়িতে বসে এই গণেশের মূর্তির সামনে নামাজ পড়বেন? বলেন, পড়বেনটা কই? তার চেয়ে যখন আপনি রেস্টুরেন্টে থামছেন বা একটা নিরাপদ জায়গায় আপনি থেমেছেন, সুযোগ পেয়েছেন, জোহর আসর একসাথে পড়ে ফেলেন, অথবা মাগরিব এশা। ধরেন আপনি হোটেলে যাবেন, মাগরিবের টাইমটা আপনি বাইরে আপনি পাস করতেছেন, এখন বসলে আপনাকে তায়াম্মুম করে গাড়িতে বসে নামাজ পড়তে হবে। তার চেয়ে আপনি যখন মানজিলে ফিরবেন, যখন হোটেলে ফিরবেন, তখন আপনি সুন্দর মতো অজু করে দাঁড়ায়, আপনি ভালো মতো আপনি নামাজটা আদায় করতে পারবেন, আপনি জমা করেন। তাড়াহুড়া করতে হবে কেন? ওই যে 2000 এটা কত সালে মহিউদ্দিন ভাই? 8 না 14-তে না 18-তে ওই যে বাস ড্রাইভার ধমক দিল আপনাদেরকে? 14-তে, হ্যাঁ 14-তে আমরা মদিনা থেকে মক্কায় ফিরতেছি, মাগরিবের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, সবার ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে, বাস ড্রাইভারকে বারবার তাগিদ দিচ্ছে যে থামেন থামেন, আমরা নামাজ পড়বো। তখন ওই খেপে গেছে ওই লোক, মিয়া তোমরা নামাজের জন্য এমন করতেছো, জানো আল্লাহ নবী 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ছে? নবী যেখানে পড়ছে তোমরা এখানে তাড়াহুড়া করতেছো কেন? পরে আবার আমরা যেখানে থামলাম সেখানে দেখি জামাতে তারা 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে দিল। তো এটা হচ্ছে না জানলে আমাদের এই সমস্যাগুলো হয়, না জানলে এই সমস্যাগুলো হয়। আমরাও যে সফরে যাচ্ছি ইনশাল্লাহ আমরা এই সুন্নাত আদায় করব। আর যারা উমরায় যাচ্ছেন তাদেরকে নিয়ে একটা ক্লাস করতে হবে আলাদা। উমরায় যারা যাচ্ছেন সবকিছু ঠিক হয়ে গেলে একটা এক্সট্রা ক্লাস নিতে হবে সবাইকে নিয়ে। তো ওইদিন উমরার খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করা যাবে। এটা আরো ঠিক হোক, সময় আরো আগাক, আর সময় তো কিন্তু বেশি দিন নাই, সময় তো বেশি দিন নাই। ভিসার কি অবস্থা? আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, লাস্টের দিকে মানে কোন লাস্টের দিকে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো 10 দিনে হবে প্রসেস?
তাই না? আচ্ছা, আবার নাকি কি নিয়ম করছে লাগেই না ভিসা, এরকম কিছু আছে মনে হয় নাকি? কিছু একটা আছে মনে হয়, নতুন নিয়ম করছে ওদের কিছু। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা হয়ে যাবে আশা করছি, সমস্যা হওয়ার কথা না। আর দুবাই তো আর নতুন কারো হয় না এখনো ভিসা। আচ্ছা, আপনারটা দেখতে থাকেন কি হয়, হাল ছাইড়েন না। একান্ত না হলে সেটা ভিন্ন ব্যাপার, কনভিন্স করেই যেতে হবে, বাজাবাজি করে যাওয়া যাবে। যদি ওনারা কনভিন্স হয়, কনভিন্স করেই যাওয়া যায়, তাইলেই যাইতে হবে। আর আপনাদের আর কারো তো ছুটি নিয়ে সমস্যা নেই, ইনশাল্লাহ সমস্যা নেই। আমারটা পেয়ে গেছি, আমি আরো আগেই নিয়ে নিছি। হ্যাঁ, অলরেডি আমার এনওসি আমার হাতে আছে, নইলে একটা সংখ্যা থাকতো। আর সব জায়গাতেই এখন গভর্নমেন্ট কর্মকর্তাদের দেশের বাইরে যাওয়াটা একটু সমস্যা। এটার প্রতি যেহেতু একটা প্রজ্ঞাপন দিছে, গভর্নমেন্ট প্রজ্ঞাপন জারি করছে যে সরকারি কর্মকর্তারা বিদেশে যেতে পারবে না। তারপরেও তো আমরা স্পেশালি আল্লাহর কাছে রহমত আছে, যখন দরকার হচ্ছে চলে যেতে পারছি। আমাদের পীর ভাই হাসান ভাই, ওনার জন্য আমরা এখন মিলাদ আয়োজন করব। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, কমেন্ট আমরা পড়ছি, তো আমরা মিলাদ আয়োজন করব ইনশাআল্লাহ। অত্যন্ত শান্তশিষ্ট স্বভাবের একজন ছিলেন এবং উনি দরবারের সাথে সম্পৃক্ত হবার পর থেকে নিয়মিত ক্লাস করতেন। ক্লাসে তিনি ফাঁকি দিতেন না। ক্লাসে শুরুতেই বলেছি, আল্লাহ বান্দার জন্য যেই ডিসিশন নেন সেটা সঠিক ডিসিশন নেন। আল্লাহ ওয়ালা বান্দাদের জন্য মনে রাখবেন, মৃত্যু কোনো আক্ষেপের বিষয় নয়। আল্লাহ ওয়ালা বান্দাদের জন্য মৃত্যু কোনো দুঃখের বিষয় নয়, আক্ষেপের বিষয় নয়। মৃত্যু শুধুমাত্র আমাদের স্থান পরিবর্তনের বিষয়, এক জীবন থেকে আরেক জীবনে পরিবর্তিত হবার বিষয়। সুতরাং আমাদের কর্তব্য, আমরা ওনার জন্য দোয়া করব। আল্লাহ ওনাকে যেখানে নিয়ে গেছেন সেখানে ওনার নতুন জীবন শুরু হতে যাচ্ছে, সে জীবনে আল্লাহ যেন ওনাকে ভালো রাখে, আরামে রাখে, কল্যাণকর জীবন যেন তিনি প্রাপ্ত হন। এটাই আমাদের, তার জন্য আমরা খাস করে আমরা দোয়া করব। তার পরিবার পরিজনকে এই মুহূর্তে যেন ধৈর্য ধরার তৌফিক আল্লাহ দান করে। আমরা যতই এই বাস্তবতার কথা বলি, মায়া বলতে তো পৃথিবীতে একটা বিষয় আছে। এই মায়াকে ত্যাগ করা এবং এই শোক সহ্য করা সবার জন্যই কঠিন হয়ে দাঁড়ায়। আল্লাহ এই শোক সহ্য করা তৌফিক ওনাদেরকে দান করেন। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله على
محمد صلى الله عليه وسلم ما رأينا عيسى حنت بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাকে পৌঁছে দাও বিশেষ করে আল্লাহ আজকে আমরা যার জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ তুমি তোমার এই বান্দার রুহে এর যাকে তুমি পৌঁছে দাও আল্লাহ তুমি তোমার বান্দাকে ত্রুটি মুক্তভাবে তোমার পেয়ারা বান্দা হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ জান্নাতে তোমার প্রিয় বান্দা বান্দীদের সাথে তুমি তাকে স্থান দান করো আল্লাহ সমস্ত ত্রুটি বিচ্যুতিকে মুক্ত করে দিয়ে আল্লাহ তুমি তোমার পবিত্র বান্দা হিসাবে তাকে কবুল করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।